কাউন্সিলর পার্থসারথী মাইতি রাজ্যের পদে ছিলেন, তাকে শোকজ করা হয়েছে, কি বলবেন এই বিষয়ে? শুনুন, আজকে বিকাল প্রায় 4টার দিকে তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠক ছিল। সেই বৈঠকে যদিও আমার ডাক ছিল, কিন্তু আমি কোর্টে ব্যস্ততার কাজে যেতে পারিনি। তবে সেখানে আমরা দেখলাম যে পার্থসারথী মাইতিকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে। আমরা গতকাল খবর এবং মিডিয়াতে দেখেছিলাম যে পার্থও বলেছিলেন যে আইপ্যাক তার ঠিকমতো ভূমিকা পালন করছে না, সেই জন্য তাকে গাছে বেঁধে মারধর দেওয়ার জন্য বলেছিলেন। কিন্তু আমি পার্টির পক্ষ থেকে আমি তমলুক শহর তৃণমূল কংগ্রেসের সহসভাপতি এবং দীর্ঘ 27 বছর আমি তৃণমূল কংগ্রেস করছি, লড়াই আন্দোলন সংগ্রাম করেছি। তো পার্থবুর এই বক্তব্যকে আমিও সমর্থন করছি না। কিন্তু দেখা যাচ্ছে যে দলের আইপ্যাক যারা এখানে দায়িত্বে আছেন, আমিও দীর্ঘদিন দল করছি, তারা কিন্তু আমাদের সঙ্গে আলোচনা না করেই এখানে সাংগঠনিক যখন নাম বেরায়, যুব, ছাত্র, মহিলা, দেখা যাচ্ছে যে যিনি যুবর প্রেসিডেন্ট হয়েছেন সিদ্ধার্থ শঙ্কর পাঁজা, তিনি কোনোদিন দল করেননি, তিনি একদিনও দল করেননি। তিনি কি করে যুব সভাপতি হলেন? আমি দীর্ঘ প্রায় 14 বছর যুব সভাপতি ছিলাম তমলুক টাউনে। আবার 2021-22-এ আমি যুব সভাপতি ছিলাম, আইএনটিটিউসির সভাপতি ছিলাম। বর্তমানে আমি তৃণমূল কংগ্রেস তমলুক শহরে তৃণমূল কংগ্রেসের সহসভাপতি পদে আসীন আছি। তাহলে একজন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তমলুক টাউনে হলেন, তিনি একদিনও দল করলেন না, তাহলে কার সোর্সে কিভাবে যুব সভাপতি হলেন? যারা আইপ্যাকের দায়িত্বে আছেন তাদের কাছে আমার প্রশ্ন, তারা সঠিকভাবে অভিষেক বাবুকে খবরটা সঠিকভাবে দিন, তাহলে দল পরিচালনার ক্ষেত্রে আরো সুবিধা হবে। যার ফলে পূর্ব মেদিনীপুর জেলায় গত লোকসভা 2টো আসন আমরা পরাজিত হয়েছি। এই সোর্সের মধ্যে ভূত, এই ভূত যদি আমরা না বাঁচতে পারি, আগামী দিন যে বিধানসভা নির্বাচন আছে 2026, সেই নির্বাচনে কিন্তু আমাদের একই রেজাল্ট হবে, আমরা এখন থেকে যদি সচেতন না হই। চঞ্চল খাড়াকে তো অস্থায়ী চেয়ারম্যান পদে আনা হয়েছে বহু কাউন্সিলর বিপক্ষে, কি বলবেন? শুনুন, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, আমাদের প্রিয় নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন পারফরমেন্স ভিত্তিতে যদি চেয়ারম্যান কাজ না করেন তাকে সরানো হবে। দলের যিনি সভাপতি ছিলেন তিনিও যদি কাজ না করেন তাকে সরানো হবে। তো চঞ্চল খাড়া 2021 থেকে এখানে টাউনের প্রেসিডেন্ট, 2025 পর্যন্ত, আগস্ট মাস পর্যন্ত, তাহলে দীর্ঘ 4 বছর তিনি সংগঠন করার সময় পেয়েছেন এবং তার নামে বিভিন্ন অভিযোগ আছে, জমি কেলেঙ্কারি থেকে আরো বিভিন্ন কেলেঙ্কারি, সেগুলো পেপার পত্রিকা আমরা দেখেছি। তো সেই জায়গায় তমলুক শহর তার ভাবমূর্তি ছিল না বলে তমলুক শহরের ভোটে তৃণমূল কংগ্রেস পিছিয়ে পড়েছিল এবং সাংগঠনিকভাবে তিনি সংগঠন করেননি। 4 বছর সময় পেয়েছেন দলের সভাপতি হবে না, এনাফ টাইম। তাই সেই জায়গায় দল পিছিয়ে পড়েছিল বলে তাকে সভাপতি থেকে সরানো হলো এবং দীপেন্দ্র নারায়ণ রায়কে চেয়ারম্যান থেকে সরিয়ে দেওয়া হলো। কিন্তু আমরা পুনরায় কি দেখলাম যে আবার চঞ্চল খাড়াকে একটি অ্যাডমিনিস্ট্রেটিভ পদ দিয়ে পাঠানো হয়েছে। আমার দলের কাছে প্রশ্ন যে আমাদের দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি যে কথা বলেছেন, আমি বলছি এখানকার জেলা নেতৃত্ব যারা আছেন, নেতৃত্ব এখন দিচ্ছেন, তারা মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছেন। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কথা, সে কথা আমার মনে হয় তারা মানছেন না। নাহলে চঞ্চল খাড়ার মতো লোককে এখানে প্রশাসকের দায়িত্ব কোনোভাবে দিত না। আমি বিশ্বনাথ রায়, আমি সহসভাপতি তমলুক শহর তৃণমূল কংগ্রেস কমিটি। আজকে এই ব্যাপারে